একটা দেশলাই কাঠি জ্বালা তাতে আগুন পাবি, শীতের হাত থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবি। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না, কারণ আমায় অবহেলা করেছো, আরে আমায় নিয়ে খেলা করেছো। একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবি, শীতের হাত থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবি। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না, কারণ আমায় অবহেলা করেছো, আরে আমায় নিয়ে খেলা করেছো। দেশলাই কাঠি জ্বালা আগুন পাবে। আরে কালমেঘার সংসারে থাকলে দিদি গো কিচ্ছু পাবে না, শুধু তিতো পাবে। জীবন আমার কত স্বপ্ন ছিল গো, চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে, দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল। তা প্রথমে কি অসুবিধা হয়েছিল, আমার হোমে যেতে হয়েছিল। বাবা গো বাবা, সেখানে গিয়ে দেখি রাতের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে, সেখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না, সেখানে গাদারে গাদারে মেয়ে। তা বেশি দিন থাকতে হবে না, অল্প দিন চলে এসেছিলাম। ও মা গো, আসার পর 1 মাস হতে না হতেই ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধে এসে হাজির। ছেলে বলে তোমাকে শাড়ি গনেক দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবো। আমি যাক বাবা, দ্রুত যখন হচ্ছে আর দ্রুত হবে। ও মা গো, কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো, এসে দেখি তার বউ আবার অন্যজনের সঙ্গে পাইলে। সেবার শুধু যায় না, দোকানে স্যাম্পেল লেগে গেছে, একটা ছেলে একটা মেয়ে। না সদমা হয়ে ঠেলা সহ্য করো, তো পাড়ায় মেয়েরা কেমন ভালো বলে না কেন? কাকিমা পিসিমা ঠাকমা চাষমা কদমা এত মা থাকতে যত সেই সদমার, তা সত্যি করে সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। বাবা গো, কি পচা গন্ধ। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি, নোনা মাছ বিক্রি করি। মাঝখানে পানি গেছে ব্যবসায় বলেছে বলে খুঁজে গেছে, খুঁজে গেছে, খুঁজে গেছে যাচ্ছে দোকানদারি। এই আমার খুঁজে গেছে যাচ্ছে দোকানদারি, ভাই খুঁজে গেছে যাচ্ছে দোকানদারি। এই আমার খুঁজে গেছে যাচ্ছে দোকানদারি, এই আমার খুঁজে গেছে যাচ্ছে দোকানদার। ফের আজকের মাছ ফিরে নিচ্ছো, আবার মাছ ফিরে নিচ্ছো। এই খরিদ্দার যদি না নেয় তার বাড়ি দেখি আমি জোর করে গুঁজে দিয়ে আসবো না। না না, ও কথা সে কথা নয়। আসলে কথা হচ্ছে দিদিরা, এই কোদাল মুখের মুখ দেখলে কোনো খরিদ্দার আসবে না। এর মুখটা এত বাজে মুখে, প্রতিদিন মাছ ফিরে নিয়ে আসবে, আমার বডিতে থাকতে কখন আমি মাছ কাটবো। 5 কেজি মাছ কিনেছিলে? কি মাছ কিনেছিলে? ওই তো ফেসা মাছ 10 কেজি কিনেছিলাম, 5 কেজি বিক্রি করি, আর 5 কেজি ঘরে নিয়ে চলে এসেছি। ভগবান, টাকার বান্ডিল গহনা গাড়ি যা ছিল সব এই ব্যবসার মধ্যে ঢুকে গেল। মমে তো কোনোদিন লাভ করতে পারবে না। আচ্ছা, পাড়ায় সকলের মাছ বিক্রি হচ্ছে, তোমার হচ্ছে না কেন? সত্যি কথা বলবে, আজকে পাড়ায় হাঁকো কি করে? সবাই যেরাম হাঁকে ওরাম হাঁকি। তবু তোমার কণ্ঠটা শুনি। কারণ মনে হবে মাছ ব্যাপারে ঢুকেছে, সবার মনে হবে না সাপে ব্যাং ধরেছে। গোলা টোনটা কারণ দেখেছো, এই জন্য মাছ বিক্রি হয় না। ইচ্ছে করছে একটা কবে জানো 4 টুকরো করিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার কাটবি তো কাট না, আমি তো পাঙাশ ট্যাংরার মতো দেখছি। কেটে 4 ভাগ করে ভালো করে ঝাল করে খা। কোন দিনে করে দেবো। তুমি আমার চেনো না, আমার নাম সতী, কাজও সতী। ওই চে দাগলে কে সতী দাগলে তুই আমার কপালে দুর্গতি। আরে মা বেঁধে এত বড় কথা বললি? এই বল, তোর সংসারে কি ক্ষতি করছি বল, এই বল। একটু তো মদ খাস। সবার সামনে এত কথা বলতে পারলে মদ খাই? তুই সত্যি কথা বলছিস মদ খাই? এই তুই কি খাস? আমি তো বিহার খাই। আরে এই বিহার মদের মধ্যে পড়ে না? হ্যাঁ, বিহার মিচির জল শরীর ঠান্ডা করে। তো সবসময় না দিদিরা পূজা পার্বণে খায়, যেমন ধর এই তো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, যেদিন সূর্য ওঠে সেই দিন খায়, যেদিন না ওঠে সেই দিনও খায়। এইটা তোর ফাঁকটা রইল কই? কেন, জামাই ষষ্ঠী। তাহলে মেয়ে বিয়ে দেওয়ার পর আমি জামাইকে বলে দেবো, বাবা জামাই, জামাই ষষ্ঠী তোমার শাশুড়ি জন্য শাড়ি এনোনি, একটা 750 মদ এনে তুমি আর শাশুড়ি বসে কপ 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 খাবে। কি বলি মহাবে, তুমি জামা শুকুশ মদ খাবে? এত বড় কথা? তোর এবার সত্যি সত্যি কম মার। এই রেডি হ, রেডি হ। বলবো কি করে জানি, এক্ষুনি বটির কোক খাবো। আরে কি ভালোবাসা দেখো গো। বিয়ের আগে ভাবতাম। হ্যাঁ রে মহাবেদ, কি ভাবতিস? আর কত রাত কথা। আরে বুড়ো বয়সে মহাবেদের কি ভাবনা দেখো।
আর এখন কি ভাবছিস? আরে কত কালে সইব দয়াল রে দয়াল, এই দ্বিতীয় পক্ষের জ্বালা বুকে আমার জলে আগুন, তোর করে ঝালা পালা করে অন্তর করে ছালা পালা করে। হারি তোর প্রথম পক্ষে আজ দূর ভালোবাসলো, তোর ছেড়ে সে চলে গেল কেন? অন্তবিহীন পথে চলাই জীবন, জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, জীবনের কথা বলাই জীবন, জীবন পোষাক করে চলাই জীবন, জীবন পোষাক করে চলাই জীবন, বিয়োগের খেলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, জীবনের কথা। দাদা, জীবন মানে যন্ত্রণা, এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। না 24 ঘন্টার খবর শেষ, এবারে বিবি আনন্দ ঢুকেছে ঘন্টাখানের সঙ্গ সুমন। এ সুমন না হচ্ছে কুমন। বল তার খবর বল। তোমার কাছে বলে যাবে না, যা বলার আমার বাবার কাছে বলবো। বল বাবা বল, তোর বাবার কাছে কি হয়েছে বল। ও বাবা, কি হয়েছে রে খোকা? আজকেকার বিশেষ বিশেষ খবর হলো, হ্যাঁ হ্যাঁ, মিলনের মা হুম বিমলে বাবার সাথে পালিয়েছে। হ্যাঁ রে, তা তোর কোথায় অসুবিধা হয়েছে? তোর অসুবিধা হবে না, ওর মা কার সঙ্গে পাইলেছে জানে না, ওর অসুবিধা হবে না, কার অসুবিধা হবে? আমি জানি তো, হ্যাঁ আমার মা কার সাথে পালিয়েছে আমি জানি। তুই জানিস? হ্যাঁ, তা তুই বলিসনি কেন? কার সঙ্গে রে বাবা? আমার কাকার সাথে। এই চিন্তা তোরা দুনে মেরে কান করে ছেড়ে নেবো, এই জ্বালা আমি পাড়ায় মুখ দেখাতে পারি না। ভগবান, যে কথা তুমি এতদিন আমাকে বলনি খোকারি, তোর মুখ থেকে কথা শুনে জীবনটা আমার ধন্য হলো। আচ্ছা বাবা, তোর মা কিরকম দেখতে ছিল? আমার মা? হ্যাঁ, আমার মা হেভি দেখতে ছিল, পুরো পুতুলের মতো। তোর একটু বর্ণনা কর। চোখ দুটো ছিল হরিণ টানা, আহারে, নাকটা ছিল মুলো, গালটা ছিল ফুলো, কান দুটো ছিল কুলো। ওই জন্য আমার ছোট ভাই না পালালো। বাপটা করে মাইকেল ছন্দের মিল দেখেছো? এতে কিন্তু একটা বড় নিয়ে দুজনের কোপায়। হেই কোপাইনি, দুই বাপর পুঁতে রাখ। না বাবা, পুঁতে রাখা ভালো জিনিস নয়। তা কি করবে? সেই আন্নাদিন বাদে পুলিশ আসবে, লাশ তোলো রে, বিশ্রী গ্যাস বেরোবে, বরঞ্চ মা আমাদের দুজনের কাটুক। কথা ইয়ের কাছে কেউ পারবে না, কাজের কিছু না। যেদিকে 6খানা গরু আমার, একদিন বলছি জানা বাবা জানো, মাঠ থেকে একটু কাঁচা ঘাস খাইয়ে নিয়ে আয় না। ও মা গো, 6খানা গরু নিয়ে গিয়ে আর 3খানা ঘরে নিয়ে আসবে না। তা 3খানা যদি প্রেম করে অন্যদিকে ছুট মারে, তা আমি কি করবো? মহাবেদের কথা শোন, গরু নাকি প্রেম করে অন্যদিকে ছুট মারছে। আচ্ছা ও গরুর সঙ্গে বা চলে গেলে কেন? বাবা আমি কি করু? ঠিক বলেছ তো, ও মানুষ তো, মানুষের মতো যাবে। শোন বাবা শোন, অনেকদিন বাড়া বসে খেয়েছিস, এই মুহূর্তে তোদের জামা কাপড় আছে ব্যাগ ভর্তি করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। হ্যাঁ রে বাবা। বেরো, তো চোঙা মুখ আমি দেখতে চাই না। বেরো। কোথায় যাবে? কোথায় যাবি তুই জানবি। আমার ঘর ছেড়ে আমি কোথাও যাবো না। তোর ঘর? কার ঘর? তোর বাবার ভালো করে জিজ্ঞেস কর, ঘরটা তোর বাবার কি? বাবা, এ ঘরটা তোমার নয়। আগে ছিল, এখন তোর মার। দেখেছিস তো, সংসার যা কিছু আছে সব আমার। দাঁড়িয়ে আছিস, তোর জন্য অসংখ্য হচ্ছে সংসার যত। বেরো। তো যাচ্ছি, আমার তো খিদে পেয়েছে নাকি? আইয়া। গোটা দিয়ে ভাত দাও, খেয়ে বনবন করে বেরিয়ে চলে যাই। আজকে থেকে সংসার রান্না বাড়া বন্ধ থাকবে, পচা মাছ ফিরে এসে অনশন চলে। বেরো। এই বলে শোনো খোকা, ঘাটে লাইব আর সাবান আছে, তুই খেয়ে বেরিয়ে যা। মামা তো কথা কথা ছিঁড়ে দিকে, সাবান কেউ কোনদিন খায়? যা দাঁড়িয়ে আছিস, যেদিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি, তার আগে না। বেরো। ঠিক আছে ঠিক আছে, যা। যেদিনকে ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসবো। আরে এত অপমান করছো তো, অপমানে মূলে দায়ী কিন্তু আমার মা। ঠিক, আমার মা যেদিনকার খুঁজে পাবো খোঁজ। তার ব্যবস্থা করব, আর ইনকাম করে এই বাড়িতে ফিরে আসবো। লোক ছেলে রে কি সুন্দর কিছু কথা বললো। তা দাঁড়িয়ে আছিস, যা। হ্যাঁ তো যাচ্ছি। কর্ম করে বলি তো যাবি না? হ্যাঁ রে বাবা। কোথায় যাবি? আর ইচ্ছে নেই বাবা। মাছের ঝাল, মাছের টা খাচ্ছিস আনন্দ করে। ও মা, হ্যাঁ কালকে রাতে তো পিঠে হয়েছে, আই দেখো, অন্তত খানচারিক পিঠে দাও, খেয়ে বেরিয়ে চলে যাই। এবার বড় কথা না বললে বাড়ি থেকে বেরোবে না। বাথরুম ঘরে পিঠে আছে, যাওয়ার সময় হালকা করে খেয়ে বেরিয়ে চলে যা। হেই ছেলেটা যাবার সময় গু খেয়ে যাবে না। বাবা আমি কথা বলেছি, এখন তুই দাঁড়িয়ে আছিস, তোর লজ্জা করছে না? এত বড় ছেলে আমরা এত অপমান করছি, তুমি তো সহ্য করছিস। অন্য ছেলেরা কখন চলে যেত, বেরো আগে বেরো। তো যাচ্ছি। আমি যাবি না? ও মা, হ্যাঁ খুব খিদে পেয়েছে, খেতে পেয়েছি, অন্তত দুটো পিঠে তো দাও। একা কবা মনটা ছুঁয়ে দাও। আমার কিছু খাওয়ার খা, কোনদিন বাড়িতে ঢুকবি, কোনদিন আসবে না বাড়িতে। আয় বাবা, তুই কোথায় যাচ্ছি? তুই কোথায় যাচ্ছি? হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস? আমি একটু এদিকে আয়। শোন, আস্তে করে ব্যবসা বন্ধ, সাইকেল আর কার তুলে রাখবো, আর কারেন্টে পাকার হতে পড়াবো। আমি কি করবো? আমি কি করবো? আমি বিড়ি মারবো, তুই বিড়ি পাতা কাটবি। চল চল চল। Thank you.
নেতা থেকে অভিনেতা আমার স্টাইলে সবাই ফিদা। নেতা থেকে অভিনেতা আমার স্টাইলে সবাই ফিদা। কবে আসবে আমার সেই হিরো, কবে আসবে আমার সেই হিরো। করবো যখন হিরোর গাহালে নেকি ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। করবো যখন হিরোর গাহালে নেকি ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। করবো যখন হিরোর গাহালে নেকি ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। আচ্ছা এই বসে কার ইচ্ছা করে একটা হিরোর মতো হ্যান্ডসাম ছেলের সাথে নিজের লাইফটা সেটেল করতে, কিন্তু এটা আমার সৎ মায়ের অপছন্দ। আর কেন বা পছন্দ হবে, কারণ আমি তো না সৎ মেয়ে। তবে সবার অপছন্দ হলেও আমার দাদা আমার সব বিষয়ে সাপোর্ট করে। ওই তোমার মায়ের হক কখনো বুঝতে দেয়নি, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল দাদিরা গাড়ি করে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই। টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সম্মান, টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সম্মান। টাকা ছাড়ে এ দুনিয়া কারো কোনো গতি নেই। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা এসব কথা বলি। টাকা চাই বাঁচতে গেলে টাকা মাটি মাটি টাকা। আরে বোন পেয়ে গেছি রে, পেয়ে গেছি। আরে চিৎকার করছিস কেন? কি পেয়েছিস সেটা তো বল। ব্যাগ ভর্তি টাকা। টাকা ঝপ করেছ, 2 হবে না টাকা তো না। রাস্তা দিয়ে আসছিলাম, হ্যাঁ রাস্তার বাইরে ব্যাগটা পড়ে আছে। কি বলছিস? তাহলে কি ব্যাগটা পড়ে আছে দেখি। হ্যাঁ। ব্যাগটা খুলে দেখি ব্যাগ ভর্তি টাকা। বলছিস কি? আমাদের 2 ভাই বোন আর কোনো চিন্তা করতে হবে না। আমার যে 5 কাঠা জায়গা আছে, ওই 5 কাঠা জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করব। বললাম এ মহাপতের দ্বারা কোনো কাজ হবে না। সামনে বিড়ি পাতা কাটতে গিয়ে আঙুলটা কেটে বসে আছে। কাঁচি ভোঁতা। তোর মহাপতে কাঁচি ভোঁতা নয়, তোর হাতটা ভোঁতা। কি ব্যাপার? তোর কি বলছিলাম? তোর বলছিলাম যেই দিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাদে ঢুকবি, তার আগে কোনো বাদে ঢুকেছিস? টাকা সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ, কোথায় তোর টাকা? এই তো ব্যাগ ভর্তি টাকা। এই কোন শ্মশান থেকে জামা কাপড় ভর্তি করে ব্যাগে করে চলে আছে। এই পুরো ব্যাগে কিছু নেই। ব্যাগে কিছু নেই, এটা কি? বান্ডিল বান্ডিল টাকা। বাবা এই ব্যাগের মধ্যে সব টাকা? ব্যাগ ভর্তি টাকা। সত্যি কথা বলছি, এক ব্যাগ টাকা? হ্যাঁ টাকা কিন্তু তোমাদের দেবো না। বাবা আমাদের ছেড়ে এতদিন কোথায় গেছিল? অশোনার মানে বাবা কোথায় গেছিল বাবা? হারি বাবা রে, মানা দু এক কথা বলেছে তার জন্য মার উপর রাগ করে চলে যেতে হবে? আরে বাবা রে, বাচ্চারা কতদিন কিছু খায়নি রে, না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রে। আরে মুখ চোখ শুকিয়ে গেছে রে, নাকের ফুটো বড় হয়ে গেছে রে, তাদের মালা চাকি হটে গেছে রে, চোখের মানি কালো হয়ে গেছে রে। আমার শোনা শোনা আমার গুলো গুলো চুপ খেয়ে যত চুম খাও, চুমকে যদি পাটির মাংস তুলে নাও তবু 1 টাকা দিতে পারবো না। টাকাও দেবে। বাজারে চলে যাও, যত রকমের মাছ আছে, ইলিশ পালিশ বালিশ কাতলা মাদলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবি। আমার ছেলে ঘন্টা করে খাওয়াবো। হ্যাঁ আমি মাছ কা ছেড়ে দিয়েছি। তো আমি মিষ্টি দোকানে চলে যাও, রসগোল্লা আলু ডাল্লা কালাকানা ধোবো চা নিতাই চাঁদ সব রকম মিষ্টি নিয়ে আসবি। আমার ছেলে পায়েস করে খাওয়াবো। হ্যাঁ আমার সুগার আছে। ওরে ভালো মন্দ দিলেও খাবে না, টাকাও দেবে না। টাকা দেবে না? না রে না। আর দিন কারা মানুষ করেছে? আমরা। কারা খাইয়েছে, কারা পড়েছে? আমরা খাইছি, আমরা পড়েছি। টাকা কেড়ে নেবো। একদম ব্যাগের কাছে আসবে না। কি আসবে না? ব্যাগের কাছে এলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যায় বলে দিলাম। মা বই যা, কালকে সকালে সবাই পেপারে দেখবি সন্তানের হাতে সদমা খুন। কি হয়েছে? ওটা আমাদের টাকা। আমার ব্যাগে একদম হাত দেবে। এই সত্যি ভাই, আমার ব্যাগে একদম হাত দেবে। সর বলছি, সর। আমার ব্যাগে এই, একদম তুই সর। আমার ব্যাগে একদম হাত দেবে। টানাটানি আর করো না, এ টাকার ভাগ দেবো না। ভাই বোনে থাকবো সুখে, আচ্ছা দুঃখ থাকবে না। দেখো মা, অনেক কষ্টে আমার এই ভাগ্যে টাকা মিলেছে। একবার যখন আমার ভাগ্যে টাকা মিলেছে, এই টাকা কাউকে ভাগ দেবো না। হুজুর টানাটানি আর করো না, এ টাকার ভাগ দেবো না। ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। ওগো পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে, ওগো পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে। টানাটানি আর করো না, এ টাকার ভাগ দেবো না। ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। গো কত দুঃখ যন্ত্রণা ভাই বোনকে আমরা দিয়েছি। দিয়েছে তো। আমার কত স্বপ্ন জানা দিদিরা, কি? এই টাকা নিয়ে আমি একটা বক্স খাট কিনবো। হাসিনি বাবা, বক্স খাট বক্স। মা গো, হ্যাঁ? পরের টাকা দিয়ে বক্স তো খাট কিনো না, বক্স হয়ে মারা যাবে। সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে, এখন কচু বনে চিতাবাঘ। তোমার ছেলের ভাষাটা শোনো। দাদা আমরা সবাই কি জানি, হেতাল বনে বাঘ থাকে, কিন্তু না এখন কচু বনে বাঘ এসে আর নটি মেরে বসে আছে।
হেই আমার বাঘ বলেনি, কি বলবে? ঝড়ো কাক বল। ওই দেখ দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার, পেশাই করতো সদমাদার। হ্যাঁ, তোমার ভোজন আগে কিচ্ছু জানে না, সব জানি। কেমন ইংলিশ বলছে, তোমার বলছে ফাদার, আমার বলছে সদমাদার, ওরে বাবা। আবার বলছে ওদের ফেলে সব জিনিস খেয়েছি। হ্যাঁ, তুমি বলো ওদের ফেলে কোন জিনিসটা খেয়েছি? সবকিছু খেয়েছো। এই কোনো জিনিস খায়নি। 1 কেজি আম নিলে আটিগুলো ওরা খেতো, আমগুলো আমরা খেতাম। 2 কেজি মুরগি নিলে ঝোল ওরা খেতো, মাংসগুলো আমরা খেতাম। আজকে এত বড় কথা বললো, গলাটা দুজনকে শেষ করে দেবো। দাদু ঠিকই বলেছি, তুমি তো সদমায়ের মতো কাজ করেছো। আমরা যখন খেতে বসতাম তখন তুমি আমাদের খেয়ে দিতে আগে থেকে ছোট মাছের পিসগুলো। কি দেবো মা? আর তোমার বা কি বলবো, হ্যাঁ? সব দোষ তো আমারই বাবা। এর সঙ্গে ছাড়ে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে, কচু বনে দাবা। দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার, পেশাই করতো সদমাদার। ছলে বলে শুধু নেবে বলে এখন মানে নি ছেলে বলে, ছলে বলে শুধু নেবে বলে এখন মানে নি ছেলে বলে, 1 টাকা তুই দিবি না। টানাটানি। এই রাখবো টানটানি। তোমার মেয়ের মুখের বল ফুটেছে, কি বললে শুনলো তো? এতদিন নাকি ছেলে বলে ওদেরকে আমরা মানিনি। মারোনি তো? এই খুব তোমার বলতে, এই মহারাজ সন্তান আমার, ওদের ভালো করে মানুষ কর, ওরা আমুল দুধ খাওয়া নেই, ল্যাকটোজেন খাওয়া। খাইয়েছিলে? তা না চিনিস? হ্যাঁ, ওরা সেটি খাবে না, স্যালালেস খাওয়া। খাইয়েছিলে? আরে 1 টাকার ব্যাগ এনে মুখের সামনে হাওয়া খাওয়াচ্ছে, 1 টাকা কিন্তু আমাদেরকে দেবে না। দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার ঘরে। চন্দ্র বোড়া গোখরো তো নয়, জল ঢড়ার কে ভয় করে। এই আমার জল ডানা সব বলিনি, কি বলবে? আমার শেওড় চাঁদা সব বল। ওই দেখ শির করে বিছানায় উঠে কপ 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 করে ঘাম খাবো। বাবা, ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি, একবার যখন টাকা পেয়েছি তোমার ওই লাল চোখা সহ্য করবো না। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বললে বাবা কিনে আনলো টোকোকুল। ও মাই বলতে পারে আমার ধরতাম, ঠিক হয়েছে আমার বলেছে না। না গো তোমার বলেনি। না ও কার বলবো, আমার বলেছে। কেন নে আবেল কুল বিলুতি কুল থাকতে আমার টাকা কুল বলছিস? আমার জন্য সংসার টক হয়ে যাচ্ছে। আরে মা, তোমাকে তো তোমার মুখে দেওয়া যায়, হ্যাঁ। তুমি তো একটা বাঁকা চেতুল। দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার ঘরে। চন্দ্র বোড়া গোখরো তো নয়, জল ঢড়ার কে ভয় করে। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বললে বাবা কিনে আনলো টোকোকুল। সুন্দর বলে এই যুগে কালে সমাজ যাবে আজ রসাতলে, সুন্দর বলে এই যুগে কালে সমাজ যাবে আজ রসাতলে, কেউ কাউকে মানে না। টানাটানি। রাখতো টানটানি। কি হচ্ছে কি? এক খুলে দেখবে ব্যাগে কত টাকা। টাকা দিতে হবে। কেন দিবি না? আমার টাকা দে। তোর মাথা আছে কি? বিচার তো আমি করবো। তোরা বাবাটা এমন করছিস, পাড়ার লোক যদি খবর পায় ছুটে আসবে, এসে নানা রকম প্রশ্ন করবে, ও এতগুলো টাকা কোত্থেকে পেলো, ও চুরি করেছি না ডাকাতি করেছে, আমরা পুলিশের কাছে যাবো, আমরা ফ্যাঁসাতে পড়ে যাবো। এক কাজ করবো, তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস আচ্ছা। তোর কিছু দেবো, আর তোর পড়াশোনা খরচ আছে তোর কিছু দেবো। আর আমার কিছু দিবি, আমি ব্যবসাটা ফের চালু করবো। ব্যবসা করতে হবে না, 1 ব্যাগ টাকা ঘরে ছাদ ফেলবো, বড় লোক হয়ে যাবো। চলো, ব্যাগের মধ্যে কত টাকা আছে আমরা এক এক করে গুনবো। চলো। আমার ব্যাগে একদম হাত দেবে তুই না। হাত দেবে না? হ্যাঁ, আমি বলছি আমার ব্যাগে কেউ হাত দেবে না। তখন তো বারবার এক কথা বলে যাচ্ছিস। আমার টাকা কাউকে দেওয়া যাবে না। এই কেন হাত দেবে না? এই, আমি ধরে তুমি দাও। আমার ব্যাগে এই, ছেলে কেন? এই, তোর মা যেন ব্যাগ খুলে দেবে। মা ব্যাগে দিল, মা 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 খুলে দিল, মা করে খুলো। আমার এরকম কত কি আছে? খোকা তুই খুন করেছিস? ভজিরাম, তুমি পালানোর চেষ্টা করবে না, চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে রেখেছে, তুমি অবিলম্বে সারেন্ডার করো। খোকা তুই কি করেছিস? ওরে তোর মাকে তুই খুন করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করেছিস? কারণ আমার বিবেক মস্তিষ্কের মনুষ্যত্বের অনুভূতিতে অপমানের বোঝা চাপিয়ে দিয়ে গেছিল আমার এই মা। তুমি তো তোর গর্ভধারিণী মা। কিসের মা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের সন্তানের শখ আহ্লাদগুলো বিসর্জন দিয়ে নিজের সন্তানের বেঁচে থাকার অক্সিজেন কেড়ে নিয়ে অন্যের হাত ধরে চলে যায়, সে আমার মা নয়, সেটা রাগ করছি। আমি জানি খোকা, জানি তোর মনে অভিমানের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু কি করেছিস বাবা? ওরে তুই তো মহা ভুল করেছিস। দাদা তুই এ কি করেছিস? আমি জানি তুই আমি রাস্তায় রইলে সবাই আমাদের কি অপমান করি,
আরে বোন কিন্তু শুধু তাই বলে যে মা আমাদেরকে জন্ম দিল সেই মাকে খুন করলি দাদা। আরে বোন ওরে খোকা, কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা। শুধু গর্ভে ধারণ করলে কি মা হওয়া যায়? না রে খোকা না, ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়ে মা যশোদার করে বড় হয়েছিল, তাহলে আমরা সামান্য মানুষ রে, কেন পারি না তোদের মতো সন্তানদের আপন করে নিতে? খোকা রে এই পৃথিবীর মতো যদি সব স্বাধীন মায়েরা একটু ভালো হতো না রে খোকা, তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে মাগো জীবনটা যার হারার অধ্যায়, লাভ ক্ষতির হিসাব করে কি হবে? যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে খুন করে সেগুলো আমরা দেখে তো কোনো লাভ নেই বাবা। ভাগ্য আমার হাতে রং তুলে তুলে দিয়েছে, আর সেই রং তুলে দিয়ে জেলে বসে আঁকবো আমার জীবনের জল ছবি। খোকা সবার চেয়ে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, করে দিল সবার চেয়ে ছিল গো আপন, সবার চেয়ে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, করে দিল পর, করে দিল পর। তুই কি করলি রে বাবা? মা আমি যে ভুল করেছি, আমি যে মা ভুল করেছি। চার ছোঁয়াতে বদলে গেলাম, এই মানুষ হলাম। চার ছোঁয়াতে বদলে গেলাম, এই মানুষ হলাম। অনেক সুখের বাতাস হলো, অনেক সুখের বাতাস হলো, কালে বৈশাখীর ঝড়। সবার চেয়ে ছিল গো আপন, সবার চেয়ে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, করে দিল পর, করে দিল পর।